বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগে এসে আপনি নিশ্চয়ই অনলাইনে বসে বা কম্পিউটারের স্ক্রিনে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করেন। এতে আপনার চোখটা কিন্তু অনেকাংশেই অরক্ষিত হয়ে যায়। অরক্ষিত বলতে আমি বোঝাচ্ছি যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিন্তু এক ধরনের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে এবং গ্রিন লাইটটা নির্গত হয়, যেটা আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতি করে। আর ফাইনালি আমি এমন একটা সফটওয়্যারের সন্ধান পেয়েছি যে সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এখানে আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। দ্বিতীয়ত, এই সফটওয়্যারটি যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করে নেন, তাহলে আপনার চোখটা কিন্তু আজীবনের জন্য আপনার কম্পিউটারের ব্লু লাইট এবং গ্রিন লাইট থেকে একেবারে সম্পূর্ণ সেফ হয়ে গেল। তো এখন আমরা জানবো সেই সফটওয়্যারটির নাম কি। এই সফটওয়্যারটির নাম কিন্তু ফ্লাক্স। এই ফ্লাক্স আমি বানানটা আমি আপনাদেরকে বলে দিই, F.LUX, এটাকে F-লাক্সও বলা যেতে পারে। এই সফটওয়্যারটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। এটি আপনার দিনের বিভিন্ন সময় এবং আপনার অবস্থানের উপর ভিত্তি করে আপনার কম্পিউটারের লাইটটাকে অটোমেটিক্যালি আপনার চোখের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। এই সফটওয়্যারটির আরেকটা দিক হলো, এটা আপনার আই স্ট্রেইনকে রিডিউস করে, অর্থাৎ চোখের উপর যে একটা বাড়তি চাপ পড়ে আপনার অনলাইনে থাকলে সেটাকে রিডিউস করে। কিভাবে? ব্লু লাইট আর গ্রিন লাইটটাকে এটাকে রিডিউস করে আপনার চোখের সঙ্গে সহনীয় করে তোলে। বিশেষ করে এটা রাত্রের বেলায় খুবই কাজ করে, আমি নিজে ব্যবহার করে দেখেছি। এই সফটওয়্যারটির আরও একটা বিশেষ দিক হলো, আপনারা যারা অনলাইনে কাজ করে থাকেন বা আমরা যারা সবসময় অনলাইনে কাজ নিয়ে ব্যস্ত থাকি বা ডেস্কটপ বা কম্পিউটারে কাজ করে থাকি, তাদের কিন্তু একটা ঘুমে ব্যাঘাত ঘটে, কারণ আপনি সর্বক্ষণিক কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে কাজ করেন। ঘুমাতে গেলে আপনার ঘুমের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আর এই F.LUX এই সফটওয়্যারটি ব্যবহার করার ফলে আপনার চোখে যেহেতু কোনো বাড়তি চাপ পড়ে না, তাই এই সফটওয়্যারটি আপনার ঘুমেও একটা অত্যন্ত সুন্দর সহায়তা করে থাকে। এই সফটওয়্যারটির আরেকটা দিক হলো, আপনি যখন কাজ করবেন রাত্রের বেলায়, তখন মনে হবে যেন আপনি ইনডোরের মধ্যে আছেন। খুব সুন্দর একটা মোহনীয় আলো আপনার চোখের উপরে পড়বে, চোখের উপরে কোনো চাপ পড়বে না। আবার আপনি যখন দিনের বেলায় কাজ করবেন, মনে হবে যেন আপনি সুন্দর একটা সানলাইট বা সকালবেলায় সূর্য উঠলে যেমন একটা অনুভূতি হয়, সেই রকম আপনার স্ক্রিন থেকে একটা লাইট আপনার আসবে, সেটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না। সো এটা এই জন্যও কিন্তু খুবই সুন্দর। আর এই জন্য আপনার কম্পিউটারের হেলথকেও কিন্তু এই সফটওয়্যারটি অনেক অংশেই ভালো রাখে। আর সব থেকে বড় কথা, এই কম্পিউটারটিতে যদি আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়া থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে দেওয়া আছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে একাই অটোমেটিক্যালি কাজ করে। সো এই অনেক কাজই এই সফটওয়্যারটিকে আপনি কিভাবে ইনস্টল করবেন, কোথায় পাবেন, সেটা এখন আমরা দেখে নেব। সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছোট্ট এই সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। আমি ক্রোম ইউজ করি, সো আমি ক্রোম ব্যবহার করে এটা আপনাকে দেখাচ্ছি। সো আপনি জাস্ট একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবেন F.LUX ফর উইন্ডোজ, যেমন আমি লিখছি, খেয়াল করুন, F.LUX ফর উইন্ডোজ। অর্থাৎ আপনি যদি উইন্ডোজ কম্পিউটারের জন্য ব্যবহার করে থাকেন তাহলে উইন্ডোজ লিখবেন। আপনি যদি ম্যাক বা লিনাক্স ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি লিখবেন F.LUX ফর লিনাক্স অর ম্যাক। সো আমি এটা উইন্ডোজের জন্য ব্যবহার করবো, তাই আমি লিখে এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওদের ওয়েবসাইটের যে লিঙ্কটা পাবেন প্রথমে একেবারে ফার্স্ট রেজাল্টে, সেখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে দেখুন, স্ক্রল করে সামান্য নিচেই এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন। সো আপনি ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। একেবারে ছোট্ট এই সফটওয়্যারটি 671 কিলোবাইটের সফটওয়্যারটিতে যতটা ছোট ততটাই কিন্তু কাজই। সো এই যে দেখুন, আপনি যদি মনে করেন এটাকে কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি কোম্পানিকে কিছুটা ডোনেট করবেন, সো আপনি এখানে $10 দিয়ে তাদের ডোনেট করতে পারেন। না হলে না, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের মানুষরা যেহেতু ডোনেট করার ক্ষমতা রাখি না, তাই আমরা সব সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করি। সেটা ফ্রি হোক বা পেইড হোক, সবগুলোই আমরা ক্র্যাক করে বা জালিয়াতি করে ব্যবহার করে থাকি। কোম্পানি এগুলো বোঝে, তারপরেও আমাদেরকে তারা ব্যবহার করতে দেয়, কারণ আমরা থার্ড ওয়ার্ল্ডের মানুষ, আমাদের এত টাকা দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করার সামর্থ্য নেই। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে F.LUX এর সফটওয়্যারটি ব্যবহার করবেন, তা এখানে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া আছে। আমরা সেটা এখন স্কিপ করে চলে যাব কীভাবে ইনস্টল করতে হবে। সো এই যে ডাউনলোড অপশনটাতে এখানে যদি আপনি ক্লিক করেন, খেয়াল করবেন এই যে F.LUX প্রথমে যে সফটওয়্যারটি, এটা আপনি ওই যে ওপেন করে নেবেন, যেখানে কোথায় ইনস্টল হয়েছে সেটা দেখতে পাবেন। সো এখানটাতে আপনি ডাবল ক্লিক করলে অন্যান্য 8-10টা সফটওয়্যারের মতো যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন। অর্থাৎ এই যে রান বাটনে ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার আগে কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলে। আপনি এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। জাস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন আমাদের ডেস্কটপে ফিরে গিয়ে আপনাদের দেখাই কী করতে হবে। এই যে এই সফটওয়্যারটি অনেক কাজই।
অটোমেটিক্যালি কিন্তু আপনার লোকেশনটা সে ট্র্যাক করে নেবে। আপনি চাইলে কিন্তু আপনার লোকেশনটা আলাদাভাবে দিয়েও দিতে পারেন। সো আমি এখানে লোকেশনটা দিয়ে দিব, বলছে প্লিজ এন্টার এ জিপ কোড অর লোকেশন। তো আমরা এখানে যদি লিখে দিই দৌলতপুর, আমি আমার লোকেশন থেকে লোকেশনটা লিখে দিচ্ছি দৌলতপুর, কুষ্টিয়া। যদি আমি লিখে দিই, দিয়ে এখানে সার্চ অপশনটিতে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সার্চ করবে। তো দেখুন সার্চ করে কিন্তু অলরেডি সে পেয়ে গেছে। সো আমি এখানে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা আমার লোকেশনটাকে চিনে ফেলবে। দেখুন কত সুন্দরভাবে এটি আমার লোকেশনটাকে ট্র্যাক করে সেই অনুযায়ী কিন্তু সানলাইটটাকে কমিয়ে দিচ্ছে। সো এখন এটা তো দেখলাম, এখন এইখানে দেখুন এই যে এখানে স্লাইডার আছে, এটা কিন্তু আপনি আপনার চোখের সাথে মানানসই যেভাবে করতে পারবেন সেভাবে আপনি এটাকে বাড়িয়েও নিতে পারবেন। খেয়াল করেন এই যে, অর্থাৎ ম্যানুয়ালিও এটা করা সম্ভব, কিন্তু আপনি যদি আপনার ডে টাইম আর লোকেশনটা যদি আপনি এই সফটওয়্যারটাকে দেখিয়ে দেন, তাহলে সে অটোমেটিক্যালি কিন্তু আপনার জন্য, যেমন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এটা লাইট কমিয়ে দিবে, আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে 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 এটা লাইটটাকে এমিট করবে, যেটা আপনার চোখের জন্য ক্ষতিকর হবে না। সো অনেক কাজের কাজই, এই যে যেমন ধরুন স্লাইডারটা ধরে টান দিচ্ছি, দেখুন এই যে লাইটটা বেড়ে গেল। আবার যখন আস্তে আস্তে যখন সূর্য ডুবে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি কিন্তু সে তার এইভাবেই আলোটাকে কমিয়ে দিবে। আমি তো এটা ম্যানুয়ালি করে দেখাচ্ছি, বাট এটা অটোমেটিক্যালি করে দেখাবে। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটির ব্যবহার। আর সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সোজা। আমি আপনাদেরকে আরও কিছুটা বলে রাখি। তার আগে চলুন আমরা, এই সফটওয়্যারটি আমাকে রিস্টার্ট দিয়ে নিতে বলছে। সো আমি এটা রিস্টার্ট দিয়ে নিলে আপনার কম্পিউটারটাতে সঙ্গে এটা অটোমেটিক্যালি আপনি মানিয়ে নেবেন, বা এই সফটওয়্যারটি মানিয়ে নেবে, এবং আপনার জন্য লাইটটা সে ব্যাকগ্রাউন্ডে থেকে আপনি বুঝতে পারবেন না এই সফটওয়্যারটি আছে, অথচ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সফটওয়্যারটি কাজ করবে। সো এখানে রিস্টার্ট নাও বাটনটিতে ক্লিক করে আপনি রিস্টার্ট করুন। ওয়েলকাম ব্যাক আফটার রিস্টার্টিং কম্পিউটার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ল্যাপটপের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক্যালি আমাদের f.lux এই সফটওয়্যারটি রান করছে, সেটার প্রমাণ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারো বাটনে ক্লিক করলেই এখানে এই যে দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করছে। সো এখন আমরা দেখব যে এখানে আমাদের লোকেশনটা ঠিকমতো যদি এখানে না দেখায়, এক্স্যাক্ট লোকেশনটা যদি আপনি দিতে চান, সেই লোকেশনটা আপনি কোথায় পাবেন, এটা আমরা এখন একটু দেখে নিই। তো এখন খেয়াল করি আমরা, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে এই লোকেশনটা এখানে দেখাবে। এই জায়গাটা কিন্তু আপনাকে এখন লোকেশনটাকে, আপনার যে এক্স্যাক্ট লোকেশন সেটা আপনি এখন এখানে পেস্ট করে দিবেন। সো এই লোকেশনটা আপনি কোথায় পাবেন, লোকেশন ডিগ্রিটা আসলে কোথায় পাওয়া যাবে সেটা আমরা এখন দেখব। এই জন্য আপনি আপনার গুগল ক্রোমটাকে আর একবার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়েই অ্যাড্রেস বারে লিখবেন গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে যদি আপনি এন্টার চাপেন, তাহলে দেখবেন এই যে প্রথমে যে অ্যাড্রেসটা আসবে গুগল ম্যাপস ওয়েবসাইটে, সেখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন এইখানে একেবারে ডান সাইডের নিচে কোনায় এই যে লোকেশন অপশন ফ্রম ইয়োর ডিভাইস। সো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে আপনার লোকেশনটা দেখা যাচ্ছে, এই যে নীল মার্ক করা বা ডট দিয়ে দেওয়া। এখন এটা যদি আপনি ঠিকমতো দেখতে না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এখানে চলে যাবেন, গিয়ে আপনার ক্রোম ব্রাউজারের একেবারে নিচে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে গিয়ে খেয়াল করবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে যাবেন। এখানটায় গিয়ে একেবারে স্ক্রল করে নিচে চলে যান, গিয়ে সাইট সেটিংস। এখানটাতে আপনি দেখবেন যে আপনার এই লোকেশনটা পারমিশনটা দেওয়া আছে কিনা। জাস্ট এখানে গিয়ে যদি আপনি এই যে এক্সপান্ড অল রিকোয়েস্ট এটা দেন, অথবা এটা দিয়ে রাখেন, তাহলে আপনি আপনার লোকেশনটা দেখতে পাবেন। এবং এরপরেও যদি কোনো কাজ না হয়, তাহলে আপনি ব্যাক এই যে এখানে ক্লিক করবেন, করে এই যে আপনি গুগলে চলে যাবেন, গিয়ে সব নিচে গিয়ে এই যে ইয়োর ডিভাইস ইউজ, এইটাতে যদি আপনি অ্যালাউ করে দেন, আশা করি আপনি আপনার লোকেশনটাকে ইজিলি ট্র্যাক করতে পারবেন। সো এইটা দেখাই দিলাম আপনাদের পদ্ধতি। আপনার যদি ওই নীল বা ব্লু ডটটি যদি না দেখতে পান, সেক্ষেত্রে বা কোনো ধরনের বার্তা দেখায় ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে, তাহলে আপনি ওই পদ্ধতিটা অনুসরণ করবেন। আর যদি নীল ডটটা আপনি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অটোমেটিক্যালি এটাকে ঠিক করে দেওয়া আছে। সো আপনি এখানে জাস্ট এই যে নীল বা ব্লু ডটের উপরে যদি আপনি মাউস রেখে রাইট বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে লোকেশন ডিগ্রিটা এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এখন আপনি ফিরে যান আপনার ফ্লাক্স সফটওয়্যারটি, যেটা আমি ওপেন করে রেখেছিলাম। এই যে এই ঘরটাতে আপনি মাউস দিয়ে একবার ক্লিক করে টোটাল সিলেক্ট করে নেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, খেয়াল করেন। নিয়ে যদি আপনি জাস্ট এখানে আপনি কন্ট্রোল+V, যেহেতু আমরা ক্লিপবোর্ডে এটা কপি করা রয়েছে, জাস্ট আমি পেস্ট করে দিব।
এটা পেস্ট করার পরে জাস্ট এখানে সার্চ বাটনটি ভেসে উঠবে। আমার যেহেতু এক্স্যাক্ট লোকেশনটা এখানে দেওয়াই আছে, সার্চ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার লোকেশনটা পেয়ে যাবেন এবং লোকেশনটা পাওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। দেখবেন আপনি সহজেই কিন্তু আপনার লোকেশনটাকে এখানে দেখিয়ে দিতে পারবেন। এখন আর কোনো ঝামেলা রইল না। এখন আপনি এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন এখানে কাস্টম কালার্স রয়েছে, রিকমেন্ডেড কালার্স রয়েছে বা বিভিন্ন কালার্স আপনি আপনার যে রিডিউস আই স্ট্রেন, এখানে আপনার চোখের জন্য আপনি যে কালারটা দরকার সেই কালারটা নিয়ে নিতে পারবেন। আরেকটি কথা আপনাদের বলা হয়নি, এখানে যে দেখতে পাচ্ছেন 10:30 AM ইজ মাই আর্লিয়েস্ট ওয়েক টাইম। এখানে ওয়েক টাইমটাও আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন। আপনি কয়টার সময় ঘুম থেকে ওঠেন সেটা যদি আপনি এখানে দিয়ে রাখেন, অটোমেটিক্যালি কিন্তু সেখানে আপনার সেই টাইমে ওয়েক টাইমে আপনার যেমন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন লাইটটা যেমন হওয়া দরকার ঠিক সেই সময় সেইভাবে অ্যাডজাস্ট করে রেখে দেবে। সো এই যে এটা আমি রিডিউস করে দিলাম, খেয়াল করবেন দেখুন, তার মানে এটা কতটা কাজের একটা সফটওয়্যার, খেয়াল করবেন। এই যে PM চলে গেছে, AM, আমরা এখন ব্যাকে যাচ্ছি, খেয়াল করেন। আমি যদি সকাল এই যে রাত্রে 4টার সময় বা 4:45 বা 5টার সময় আমার এটা সকালে উঠি, এই টাইমটা দিয়ে রাখলাম। এখন এইভাবে আপনি আপনার এই f.lux এই সফটওয়্যারটিকে আপনি সেট আপ করে নিতে পারবেন। জাস্ট আপনি যদি এত কিছু নাই বোঝেন, জাস্ট আপনি লোকেশনটা আর আপনার কম্পিউটারে যদি যে টাইমটা দেওয়া আছে এই টাইমটা যদি আপনি ঠিকঠাক মতো আপনার লোকাল জোন অনুযায়ী ঠিক করে দেন তাহলেই এনাফ, আর কিছু করা লাগবে না। তো আমরা দেখে নিই যে আমাদের কম্পিউটারের লোকাল টাইমটা ঠিক মতো করা আছে কিনা। দেখে রাইট বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনটিতে ক্লিক করব। এই যে সেট টাইম জোন, অটোমেটিক্যালি যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে অটোমেটিক্যালি টাইম জোনটা নিয়ে নেবে। দেখুন আমার টাইম জোনটা দেওয়া আছে UTC +6 ঢাকা টাইম। সো একদম সব কিছু পারফেক্টলি করে নিতে পারবেন আপনি আপনার মতো করে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। জানি না আপনাদের টিউটোরিয়ালটি কেমন লাগলো। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা।